এরপর আমরা পড়ব ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে এক্সাম্পল সেগুলো বা উদাহরণগুলো। ফার্স্টে যেটা হচ্ছে ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সহযোগিতা করতে পারি। হ্যাভ ইউ এনি স্টোরি বুক মানে কি গল্পের বই। হ্যাভ ইউ আমরা জানি হ্যাভও তো আছে নাকি, সেটা আছে, হ্যাভও তো আছে। হ্যাভ ইউ এনি তোমার কি আছে স্টোরি বুক, কোনো গল্পের বই আছে। তোমার কি কোনো গল্পের বই আছে, এটাকে আমরা কি বলতে পারি প্রশ্নবোধক বাক্য। দেখো প্রত্যেকটা প্রশ্নবোধক বাক্যের পরেই প্রশ্নবোধক চিহ্ন আছে, এটাকে বলা হয় প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চেন মার্কস। তাহলে এরপর হচ্ছে ডু ইউ স্টাডি রেগুলারলি, তুমি কি প্রতিদিন অধ্যয়ন করো বা প্রতিদিন পড়ালেখা করো। এরপর হচ্ছে ডাজ হি লাইক গার্ডেনিং, সে কি বাগান করা পছন্দ করে। ডু ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, এখানে আমি ফুল স্টপ দিয়ে বলছি ভুলে, এটা হবে কোয়েশ্চেন মার্ক। ওকে, ডু ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, তুমি কি নিয়মিত শারীরিক ব্যায়াম করো। এই যে এই সেন্টেন্সগুলো দেখো তো, এই সেন্টেন্সগুলোর শেষে একটা কমন জিনিস আছে নাকি, সেটা কি, সেটা হচ্ছে এই কোয়েশ্চেন মার্কসগুলো। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনার যে ইজি ওয়ে সেটা হচ্ছে এই কোয়েশ্চেন মার্কসগুলো। এছাড়াও তুমি অর্থ বুঝে পড়লে খুব সহজে ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনগুলো সেগুলো নির্ণয় করতে পারবে। এরপর আমরা যে সেন্টেন্সের এক্সাম্পলগুলো পড়বো সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আজ্ঞাসূচক বাক্য। ফার্স্টে হচ্ছে ড্র এ পিকচার, একটি ছবি আঁকো। ডু দি ওয়ার্ক, কাজটি করো। পোস্ট দি লেটার, চিঠিটি ডাকে দাও। এই যে প্রথমে তিনটা সেন্টেন্সের একটু ব্যাখ্যা দিই, দেখো তো এই তিনটা সেন্টেন্সের শুরুতে কি কি ওয়ার্ড আছে। একটা হচ্ছে ড্র দ্য পিকচার, ডু দ্য ওয়ার্ক, পোস্ট দি লেটার। এখন আমরা সাধারণত জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, এখানে সাবজেক্টটা উজ্জ থাকে, এখানে সাবজেক্টটা কি হয় উজ্জ থাকে। তাহলে এখানে যে ড্র এ পিকচার, ড্র অর্থ কি আঁকা, ডু অর্থ করা। এখন স্যার এগুলো যে ভার্ব, এটা আমরা বুঝবো কিভাবে। আমরা সাধারণত জানি যখন কোনো কাজ বোঝানো হয় তাকে ভার্ব বলে, যেমন ড্র আঁকা, এটাও কিন্তু একটা কাজ, তাই এটা ভার্ব। ডু করা, এটাও একটা কাজ, ভার্ব। পোস্ট অর্থ ডাকে দেওয়া, পোস্টাল লেটার এটা মানে হচ্ছে ডাকে দেওয়া, তাহলে ডাক চিঠিটা ডাকে দিতে হচ্ছে, তাহলে সেটাও একটা কাজ। কল ইন এ ডক্টর, একজন ডাক্তারকে ডাকো, তাহলে কল এটাও একটা কি ভার্ব। এই কয়েকটা সেন্টেন্স আছে যেখানে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। মনে রাখবেন এই অলওয়েজ প্লিজ যদি বাক্যের শুরুতে বসে তাহলে সেটা বাক্যের শুরু হিসেবে ধরা হয় না। যেমন এখানে স্পিক দ্য ট্রুথ, এখানে স্পিকটা হচ্ছে বলা, বলা হচ্ছে ভার্ব, অর্থাৎ সবসময় সত্য কথা বলবে, এখানে স্পিকটা হচ্ছে ভার্ব, এটাকে মেনশন করা হবে না। গিভ মি দ্য বুক, গিভ অর্থ দেওয়া, আমাকে বইটি দাও, আমাকে তোমার বইটি দাও, বা গিভ মি ইউর বুক, আমাকে তোমার বইটি দাও। প্লিজ হেল্প মি, অলওয়েজ প্লিজ বাক্যের শুরুতে বসলে এগুলো তেমন ম্যাটার করে না। হ্যাঁ, অলওয়েজ বলতে এখানে সবসময় সত্য কথা বলবে বা সদা সত্য কথা বলবে। প্লিজ দয়া করে, হেল্প মি আমাকে সাহায্য করুন। এই যে হেল্প মি আমাকে সাহায্য করুন, সাহায্য করা, হেল্প তো সাহায্য করা, তাই এটাকে আমরা কি বলতে পারি ভার্ব বলতে পারি। আর ভার্ব দিয়ে যে সেন্টেন্স স্টার্ট হবে তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর আমরা যে সেন্টেন্স নিয়ে বুঝবো সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের এক্সাম্পলটা খুব ইজি, মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই জিনিসটার আমি স্ট্রাকচারটা দেওয়ার মূল কারণ হচ্ছে আপনার এটার স্ট্রাকচার দেখে খুব সহজে বোঝা যায় এটা কোন সেন্টেন্স আছে। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আমি শুরুতেই বলে দিই মে দিয়ে যখন কোনো বাক্য শুরু হয় সোজা কথা সেটা অপটেটিভ সেন্টেন্সে বসবে। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক বা আল্লাহ তোমার উপর রহম করুক। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। এই যে মে দিয়ে বাক্যটা স্টার্ট হলো, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। এছাড়াও এটাকে বলা হয় ইচ্ছাসূচক বাক্য, অর্থাৎ কেউ তোমার সম্পর্কে প্রার্থনা করতেছে বা প্রার্থনাসূচক বাক্য অপটেটিভ সেন্টেন্সকে। তাই প্রার্থনাসূচক বাক্য থাকলে বা ইচ্ছাসূচক বাক্য থাকলে সেগুলো অপটেটিভ সেন্টেন্সের আন্ডারে আসে। মে ইউ বি সাকসেসফুল ইন লাইফ, তুমি তোমার জীবনে সফল হও। এছাড়া আরো কিছু আমরা বলতে পারি, মে ইউ প্রসপার ইন লাইফ, লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, মে আল্লাহ ফুলফিল ইউর ডিজায়ার, আল্লাহ তোমার ইচ্ছাকে পূরণ করুক। হ্যাঁ, এই যে যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলো যখন মে দিয়ে স্টার্ট হবে তখন আমরা বলতে পারবো এটা কোন ধরনের সেন্টেন্সের আন্ডারে আছে, অপটেটিভ সেন্টেন্সের আন্ডারে আছে। এবং লাস্ট যে সেন্টেন্সটা বারবার ভিডিও অফ করে লিখতে হচ্ছে, একটু পেন লাগতেছে এটার জন্য, আমি এরপরও
এখন ভিডিওটা অফ না করে লিখতেছি, ওকে? তো এক্সক্লেমেটরি সেন্টেন্স এটার মানে হচ্ছে আবেগসূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্সের মানেটা কি? আবেগসূচক বাক্য। এখন আবেগসূচক বাক্য ধরে দুই ধরনের আমরা শিখবো, স্ট্রাকচার শিখবো। এটা খুব ইজিলি এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনা যায়, কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকে। কি বোধক চিহ্ন থাকে? একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকে। আচ্ছা, লিখে ফেললাম আমি যে এক্সাম্পলগুলো বা যে স্ট্রাকচারগুলো সেগুলো লিখে ফেললাম। তো প্রথমে স্ট্রাকচারগুলো পড়ি। এক্সক্লেমেটরি সেন্টেন্সের একাধিক স্ট্রাকচার আছে, তবে বেশি কমন পড়ে এই দুইটা স্ট্রাকচার। একটা হচ্ছে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যে কোনো একটা থাকবে হাউ এর পরে, এরপর হবে সাবজেক্ট প্লাস ভার্ব। এই সহজ প্যাটার্নটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্রথম প্যাটার্নটা। এরপর যে প্যাটার্নটা সেটা হচ্ছে হোয়াট প্লাস এভা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট। তো আমরা সবাই কিন্তু অলরেডি অ্যাডজেক্টিভ সম্পর্কেও পড়ছি, অ্যাডভার্ব সম্পর্কেও পড়ছি। যারা হয়তো বা লিখ করে আসছো বা ক্লাসে উপস্থিত ছিল না, এটা পাও নাই, তারা যদি এটা সম্পর্কে না বুঝো বা অ্যাডজেক্টিভ কি অ্যাডভার্ব কি কেউ যদি ভুলে যাও, আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলবো, আমি প্রয়োজন এটার উপর একটা ভিডিও করব। তো আসি আমি এটা যে শর্টকাট আলোচনা, আমরা কিন্তু আজকে সেন্টেন্সের শর্টকাট আলোচনা করতেছি, তাও ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। বিস্তারিত আলোচনাগুলো তো প্রায় আমার মনে হয় না 1-1.5 ঘন্টার মধ্যে এটা সলিউশন করা সম্ভব। তো তারপরও আমি চেষ্টা করতেছি যে শর্ট ভিডিওতে যতটুকু বোঝানো যায় আর কি, কারণ এটা আমাদের এর আগে বুঝেছি আমরা, এখন জাস্ট আমরা এটাকে একটু প্র্যাকটিস করে নিচ্ছি যাতে আমরা চেঞ্জিং সেন্টেন্স করতে গেলে সেটার কোনো সমস্যা না হয়। তাহলে হাউ প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আরেকটা স্ট্রাকচার হচ্ছে সেটা হচ্ছে হোয়াট প্লাস এভার এন্ড প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট। এখন আমরা স্ট্রাকচার অনুযায়ী একটা একটা করে এক্সাম্পল দেখাই। যেমন এই যে হাউ, বিউটিফুল, বিউটিফুল সুন্দর, কতই না সুন্দর। তাহলে সুন্দরকে আমরা কি জানি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো বস্তুর দোষ, গুণ বা অবস্থা। তাহলে এটা কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য ভার্ড ইজ, এখানে ভার্ড হচ্ছে সাবজেক্ট এবং ইজ হচ্ছে ভার্ব। এখানে সাধারণত ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, যেহেতু এখানে কোনো মেইন ভার্ব নাই, এই ইজটাকে আমরা মেইন ভার্ব হিসেবে ধরে নিচ্ছি, ওকে? তাহলে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, পাখিটি কি সুন্দর, কতই না দেখতে সুন্দর পাখিটি, তাই না? তো এটা একটা কি, এই দেখো এই বাক্যটা শেষে কি আছে? আশ্চর্যবোধক চিহ্ন আছে। তাহলে আমরা খুব সহজেই স্ট্রাকচার না জানলেও এই চিহ্নটা দেখে বুঝতে পারি যে এটা কোন সেন্টেন্সে আছে। তো সেকেন্ড যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে হোয়াট প্লাস এভার এন্ড প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট। তো স্ট্রাকচার অনুসারে মিলে আমরা হোয়াট এভার এর পরিবর্তে এ বসছে, অ্যাডজেক্টিভ আছে গ্রেট, ওকে? নাউন মানে কোনো মানুষের নাম, এখানে নাউন হিসেবে আছে ম্যান, প্রোনাউন হিসেবে আছে হি, ঠিক আছে? এখানে হিটা হচ্ছে সাবজেক্ট। এরপর হচ্ছে একটা ভার্ব দিয়ে দিয়েছে, হ্যাঁ, হোয়াট এ গ্রেট ম্যান হি ইজ, হোয়াট এ গ্রেট ম্যান হি ইজ, কি মহান লোক তিনি। এইরকম আমরা আরো কিছু উদাহরণ দিতে পারি। যেমন প্রথম স্ট্রাকচার নিয়ে আমি উদাহরণ দিতে পারি, হাউ গ্রেট দ্য ম্যান ইজ। ঠিক এই সেন্টেন্সটারই বিপরীত একটা দিচ্ছি আমি, হাউ গ্রেট। ঠিক দেখো, হাউ দিয়ে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে হাউ এর পরে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা? গ্রেট। আমি গ্রেটটা বসে দিচ্ছি, এখানে এ আসবে না। যখন হাউ স্ট্রাকচারে যাব আমরা তখন কি আসবে না? এ আসবে না। তাহলে হাউ গ্রেট। এরপর কি বলছি? একটা সাবজেক্ট বসবে, তো আমরা সাবজেক্ট হিসেবে ম্যান বসাতে পারি, দ্য ম্যান। এরপর একটা ভার্ব বসবে, ইজ। হাউ গ্রেট দ্য ম্যান ইজ। দেখছো এই সেন্টেন্স থেকে আমরা আরেকটা স্ট্রাকচার বানিয়ে ফেলতে পারতেছি এক্সক্লেমেটরি সেন্টেন্সে, কতই না মহান লোকটি। এরপরও আরো দিতে পারি, যেমন হাউ ক্লেভার দ্য গার্ল ইজ, মেয়েটি কতই না চালাক। হাউ হেল্পলেস দ্য ওল্ড ম্যান ইজ, এই বৃদ্ধ লোকটি কতই না অসহায়। হাউ বিউটিফুল দ্য মস্কিউ ইজ, মসজিদটা কতই না সুন্দর। এরপর দ্বিতীয় স্ট্রাকচার দিয়ে আমরা যে ওগুলো দিতে পারি, যেমন হোয়াট এ গুড আইডিয়া, কত সুন্দর ধারণা। হোয়াট এ ওয়ান্ডারফুল, এটা কি খাতা? হোয়াট এ ওয়ান্ডারফুল, আমরা বুক বলি, হোয়াট এ ওয়ান্ডারফুল বুক, হ্যাঁ, কত সুন্দর বই এটা। হোয়াট এ বিউটিফুল কান্ট্রি, কত সুন্দর দেশ। হোয়াট এ গুড লাক, কি সৌভাগ্য। এই যে স্ট্রাকচারগুলো দিয়ে দেখছো আমরা একটা দুইটা স্ট্রাকচার দিয়ে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারি। এবং সবশেষে যে কথাটা সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে অবশ্যই আশ্চর্যবোধক চিহ্নটি দেখতে হবে। যদি এই চিহ্নটি দেখো তোমরা বুঝে নিবে এটা কোন সেন্টেন্সে পড়ে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে। আশা করি যে শর্টকাট আলোচনা এটাতে তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো। নেক্সট যে ভিডিওটা আপলোড হবে সেটা হবে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। সবাই প্রস্তুত থাকো এবং এই বিষয়গুলো যা বুঝালাম এখন পর্যন্ত এগুলো একটু ভালো করে পড়ো। আর এছাড়াও মুখের যে স্ট্রাকচারগুলো বলছি, এক্সাম্পলগুলো বলছি, প্লাস স্ট্রাকচারও বলছি হয়তো বা কিছু, সেগুলো নোট করে রাখবে। মুখেরগুলো কেন বলে দিচ্ছি আমি নোট করতে, কারণ আমি যেগুলো খাতা লিখছি সেগুলো গুরুত্বপূর্ণ এবং মুখে যেগুলো বলছি সেগুলো গুরুত্বপূর্ণ। সবকিছু তো আর লিখে বোঝানো পসিবল না। মুখে যেগুলো বলছে যেহেতু এগুলো রেকর্ড আছে, তাই রেকর্ডটা একটু
অফ করে ভিডিওটা মাঝখান থেকে অফ করে যে মুখে যে কথাগুলো বলছি সেগুলো লিখে নোট করে পড়াটাই আমার হিসেবে ভালো।